তোমার যদি স্বপ্ন হয় রাজশাহী ইউনিভার্সিটি, তাহলে তোমার জন্য এই ক্লাসটি। কারণ হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন তোমার জন্য ধরা এবং কোথা থেকে প্রশ্ন আসে সেই বিষয়ে জানতে হলে এই ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং রাজশাহী ইউনিভার্সিটি ব্যাখ্যা সহকারে পড়লে প্রশ্ন ব্যাংক এবং প্রশ্নগুলো পড়লে ওইখান থেকে 30 থেকে 40% কমন পাবে। কিভাবে পাবে এই বিষয়ে কিন্তু আমি গতকালে ভিডিও দিয়েছি, ডিসক্রিপশন বক্সে দেখতে পারো। আমরা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি ক্লাস নাম্বার 1 বাংলা আজকে পড়াবো। কারণ হচ্ছে যে আমরা গত ভিডিওতে দিয়েছিলাম ক্লাস নাম্বার 1 ইংলিশ। তো আমি এখানে কয়েকটা প্রশ্ন রেখেছি, প্লাস হচ্ছে এখানে ব্যাখ্যা সহকারে কথা বলবো, প্লাস হচ্ছে তোমাদেরও উত্তর করতে হবে। তো দেখো কি বলছে, দেখো কোনটি শুদ্ধ বানান কি। প্রথম দেখো কোনটি শুদ্ধ বানান। সমীচীন দুটা দীর্ঘিকার, সমীচীন দুটা ঋষিকার, সমীচীন একটা দীর্ঘিকার একটা ঋষিকার, সমীচীন একটা ঋষিকার একটা দীর্ঘিকার, কোনটা হবে? 5 সেকেন্ড, 1 2 3 4 5। দেখো তো এখানে কি হবে, সমীচীন এটা হবে। কারণটা কি, আমরা জানি যে সমীচীন বানানোর ক্ষেত্রে দুইটা দীর্ঘিকার হবে। এখন বলতে পারেন ভাই আমি এটা কিভাবে মনে রাখবো, এরকম কয়েকটা শব্দ রয়েছে, এগুলো মনে রাখার জন্য তোমাকে যেটা মনে রাখতে হবে 22 কি 2 2। তার 2 2 মানে কি, 1 মানে আমরা ঋষিকার ধরি, 2 মানে আমরা দীর্ঘিকার ধরি। তাহলে সমীচীন বানানোর ক্ষেত্রে দুইটা দীর্ঘিকার, মানে এখানে 2 2। এটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার এই সমীচীন বানান ভুল হবে না। এটা শুধু রাজশাহী ইউনিভার্সিটির জন্য না, বিভিন্ন চাকরি পরীক্ষায়, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু এই সমীচীন বানান থেকে অনেক প্রশ্ন এসেছে। তো তোমাকে কিন্তু এইগুলো বিষয়কে মাথায় রাখতে হবে। এখন বলতে পারেন তাহলে রাজশাহী ইউনিভার্সিটির একটা টপিক আমরা সিলেক্ট করে ফেললাম, তাহলে আমরা দেখতে পারতেছি রাজশাহী ইউনিভার্সিটিতে বানান থেকে প্রশ্ন আসে। তো বানানটা অবশ্যই পড়তে হবে। বানানটা যেটা করবা, বিগত সালের প্রশ্নগুলো পড়বা, প্লাস হচ্ছে কয়েকটা রুলস আছে, তোমরা যে বইটাই পড়বে কয়েকটা রুলস আছে, ওইগুলোকে বেশি হাইলাইট করে পড়ো। দেখো সমীচীন দ্বারা অর্থাৎ দুইটা দীর্ঘিকার দ্বারা যে যে শব্দগুলো রয়েছে সেগুলো দেখে হলো, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, তো তোমাদের আরেকটা কথা তোমরা জানো, ইতিমধ্যে আমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি চট্টগ্রাম এবং খুলনা ইউনিভার্সিটির জন্য আমাদের এক্সাম বেস চালু হতে যাচ্ছে 15 তারিখ। ইতিমধ্যে কিন্তু আমাদের সকল গেট রেডি, আমরা সকল কিছু রেডি করে ফেলছি। মাত্র 250 টাকা দিয়ে তোমরা এখানে 70টি পরীক্ষা দিতে পারবা, অধ্যায় ভিত্তিক, মাসিক, টপিক ভিত্তিক, এবং লাস্টে যে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে সেই বিশ্ববিদ্যালয়ের আলোকে আমরা কিন্তু মডেল টেস্ট গুলো নিব। জাস্ট তোমরা কমেন্ট বক্সে দেখবা, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে এই নাম্বারে আমাদের জাস্ট নক দাও, হয়ে যাবে। আর শুধুমাত্র যারা রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা, ইংলিশ এবং জিকে পড়তে চাও, সাথে তোমরা এক্সাম বেসটা ফ্রি পেতে চাও, তারাও আমাদের নক দিতে পারো। মনে করি অনলাইন জগতের মধ্যে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো কম টাকায়। তো আশা করি তোমরা এখানে আমাদের মেসেজ দিলেই সবকিছু জানতে পারবা। আর এখানে এগুলো নেওয়ার কিছু নাই যে ভাইকে মেসেজ দিও, ভাই কি মনে করো, এরকম না। তোমার সমস্যা থাকলে তুমি বলতে পারো, তাই না? তো দেখো কোন লিঙ্গের পরিবর্তন হয় না, 2 নাম্বার। কবিরাজ, বেআই, নাপিত, পুলিশ। আমরা জানি কি বেআই, আমরা জানি না বেআইটা কি। যখন এর মধ্যে দেখি, মানে মনে করো তোমার যখন বিয়ে হবে তখন তোমার বাবা এবং তোমার শ্বশুর শাশুড়ি যখন বেআইন হয়, তাহলে এটার কি বেআই, আমরা তো দেখতেছি পারতেছি কি পুরুষবাচক শব্দ, তার স্ত্রীবাচক আছে, বেআইন আছে, তাহলে এটা লিঙ্গের পরিবর্তন হয়। যেমন নাপিত, নাপিতের কি লিঙ্গের পরিবর্তন হয় না? হ্যাঁ, নাপিতিনি হয়। পুলিশ, পুলিশের ক্ষেত্রে কি হয়, পুলিশের একটা পুরুষবাচক শব্দকে আমরা ধরলে তাহলে স্ত্রীবাচক হবে কি মহিলা পুলিশ, কি মহিলা পুলিশ, তাই না? মহিলা পুলিশ। তাহলে এটা কোথা থেকে প্রশ্ন আসতেছে এটা পরে। তাহলে কবিরাজ, এখানে হবে উত্তর, কারণটা হচ্ছে কবিরাজের লিঙ্গ পরিবর্তন হয় না। তাহলে আমরা পাইলাম কি কোনটা, সেটা হচ্ছে যে আমরা জানি যে কোথা থেকে প্রশ্ন আসে, তাহলে রাজশাহী ইউনিভার্সিটি শব্দ থেকে প্রশ্ন আসে, কি শব্দ থেকে প্রশ্ন আসে। এবং আমরা আমাদের বেসের কিন্তু গত 2 দিন আগে আমাদের শব্দের উপরে ক্লাসগুলো গেল, এবং এখান থেকে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে পড়তে হবে, সকল বিষয় আমাদের কিন্তু এই বেসের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি। তো 3 নাম্বার দেখি, গদদন্ত কি, গদদন্ত মিনার কি। তাহলে এটা গদদন্ত মিনার কি, তাহলে এটা কি জিনিসটা, এটা হচ্ছে বাগধারা, কি বাগধারা। তাহলে আমরা বুঝে ফেললাম কি বাগধারা থেকে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। টপিক কিন্তু সিলেক্ট করে দিচ্ছি। দেখো বাগধারা শব্দের অর্থ কি, আভিজাত্যের মিনার, হাতির ডাক, মিনারের চূড়া, না গলগ্রহ। তাহলে উত্তর কি হবে, 1 2 3 4 5। তাহলে উত্তর হবে আভিজাত্যের মিনার। উত্তর কি হবে, আভিজাত্যের মিনার। পরেরটা দেখো, শেষের কবিতা কি, শেষের কবিতা কি, এটা নাটক, উপন্যাস, গল্প না গ্রন্থ, বলতো? নাটক, উপন্যাস, গল্প না গ্রন্থ? 1 2 3 4 5। তো দেখতে পারবা যে এটা শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। তাহলে আমরা এটা কোথা থেকে পারলাম, তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের গদ্য পদ্যের যে কবি পরিচিতি রয়েছে, বিস্তারিত না, সেই গদ্য পদ্যের বইয়ের মধ্যে যতটুকু রয়েছে সেগুলো পড়লে কিন্তু এটা হয়ে যাবে, এবং এটা অহরহ বার আসছে। তো এটা মনে রাখতে হবে। পাথার শব্দের অর্থ কি, মাঠ,
সমুদ্র, আকাশ না পর্বত, তাহলে এটা কোথা থেকে আসছে? তাহলে এটা হচ্ছে সমার্থক শব্দ। কি? সমার্থক শব্দ। সমার্থক শব্দ। সমার্থক শব্দ। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটি বানান থেকে প্রশ্ন আসে, রাজশাহী ইউনিভার্সিটি শব্দ থেকে প্রশ্ন আসে, রাজশাহী ইউনিভার্সিটি বাগধারা থেকে প্রশ্ন আসে, রাজশাহী ইউনিভার্সিটি সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে, রাজশাহী ইউনিভার্সিটি গদ্য পদ্যের যে কবি পরিচিতি রয়েছে সেখান থেকে প্রশ্ন আসে। পাতা শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। তো আশা করি তোমরা এই ক্লাসটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবে, সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্টে জানাবে তোমাদের কয়টা হয়েছে এবং তোমাদের কেমন লাগছে, এবং অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে যাবে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।